আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আসাদিকের তৃতীয় শিক্ষা সফরের শুরু আমাদের ইসলামিয়া মাঠ থেকে। আমরা ক্রমান্বয়ে একজন করে আসতেছি। আসার শেষে আমরা তাওহিদের ফাঁসের দোকানে ফান খাওয়া, সালাউদ্দিন ভাইয়ের সৌজন্যে ফান খাওয়া শুরু করলাম। অসাধারণ ফান, সেই স্বাদ। যারা একবার দিল্লি কা লাড্ডু খায় পস্তাইগা, না খায় পস্তাইগা। এরপরে আমরা হাতিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ভোরবেলা। আলহামদুলিল্লাহ আমরা একে একে উঠতেছিলাম। মাসুম ভাই পিচ্ছিল খেয়ে পড়ে যাইতেছিল, আমি ধরে ফেলাইলাম। তার প্রতিদিনই একে একে আমরা সবাই উঠতেছিলাম। আগে ঘাটটা অনেক সুন্দর ছিল, এখন ঘাটটা সব ভেঙে চুরে সব নষ্ট হয়ে গেল। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা সেখান থেকে এসে পৌঁছলাম নিজুম দ্বীপে। এরা নিজুম দ্বীপের হরিণ দেখতে যায়, এরা নিজেরাই হরিণ দেখলো। অনেক সুন্দর সুন্দর সি বোট কীভাবে তৈরি হয়, ফিশিং বোট আমরা দেখতেছিলাম। অনেক সুন্দর লাগলো, অনেক বড় বড়। কিভাবে যে ওরা কাঠ সংগ্রহ করে, কিভাবে জোড়া লাগায়, এক একটা বানাতে প্রায় 3 মাস থেকে 4 মাস সময় লাগে। দেখে মুগ্ধ হলাম। কারিগররা অসাধারণ, সুন্দর করে ওরা বানাচ্ছে, নিখুঁত। এরপরে আর কাতরা ফিনিশিং দিচ্ছে, ছোট ছোট নৌকা বানাচ্ছে, বড়গুলা বানাচ্ছে, বিভিন্ন সাইজের নৌকা। এদের এক একজনকে বিভিন্ন জেলা থেকে হায়ার করে আনে, যারা নৌকা বানায়। দেখতে অনেক ভালো লাগলো। কিছু নতুন নৌকা মেরামত করে, নতুন নৌকা বানায়, আবার কিছু পুরাতন নৌকাকে মেরামত করে। সেখান থেকে আমরা আসলাম ওয়াচিং টাওয়ার দেখতে। দেখলাম ওয়াচ টাওয়ার থেকে বিভিন্ন পশু পাখিকে দেখা যায়। ওখানে আসি দেখলাম যে প্রত্যেক পথের ধারে ধারে খেজুর গাছ আর খেজুর গাছ। রসের সিজনে আপনারা অবশ্যই নিজুম দ্বীপ আসবেন। রসের ঘ্রাণে মৌ মৌ করে। এক এক গৃহস্থের 100-150-র উপরে গাছ। রাতের 10টায় একটা টিপ দিল অলিউল্লাহ ভাই, খেজুর রসের স্বাদ আমার মুখে এখনও লেগে রয়েছে। সেখান থেকে আবার সকালবেলা দেখলে হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে, মনপুরা যাওয়ার উদ্দেশ্যে যখন আসলাম, আবার নতুন বোটগুলি দেখলাম। পুরাতন অ্যালবাম এখানে আবার অ্যাড করে দিলাম ইমাম ভাইয়ের সৌজন্যে। সেখান থেকে আমরা নিজুম দ্বীপে এক রাত থাকলাম। হরিণের খোঁজে সন্ধানে ছিলাম, কুকুরের দেখা পেলাম। কুকুর দেখতে দেখতে অবশেষে হরিণেরও সন্ধান পেলাম। আলহামদুলিল্লাহ, হরিণ মানুষের সাথে মিশতেছে, খাচ্ছে, বিস্কুট দিলে খাচ্ছে, অফার করতেছে, বিস্কুট দিলে খায়, সুন্দর করে আশেপাশে আসে। সেখান থেকে গেলাম নিজুম দ্বীপের বিচে। অনেক সুন্দর বালুময় বিচ, অনেক সুন্দর। ওর এক পাশে রয়েছে মহিষের ফাল। আমি শাহাদাত ভাইকে নিয়ে গেলাম মহিষের ফাল দেখতে। হাঁটতে হাঁটতে বালুর উপর দিয়ে হাঁটা যায় না, অনেক পথ হেঁটে মহিষের সন্ধান পেলাম। বালু আর বালু, বালু আর বালু। মাঝে মধ্যে এই কালোগুলো দেখতেছেন, এগুলো গোবর, গরু এবং মহিষের উচ্ছিষ্ট, যেটা বাংলাদেশের শেষ সীমা। দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। আমরা এখানে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করলাম হাবিব মামার ইমামতিতে। অবশেষে আমাদের আসাদিকের সকল সদস্যদের জন্য দোয়া হলো, পরিবারের জন্য দোয়া হলো। আমরা যে সমস্ত বন্ধুরে মিস করেছি, নেসার ভাই, সালাউদ্দিন ভাই, সবার জন্য দোয়া হলো। আমরা সবাই সবার জন্য দোয়া করছি, পরিবারের জন্য দোয়া করছি। এই বিচে আমরা নামাজ পড়লাম। মহিষের ফাল বিকেলবেলায় ওদেরকে ফাঁয়ে ফাঁয়ে বেড়ে লাগানো হয়, পরে এদেরকে বেঁধে রাখা হয়, একটার সাথে একটাকে জোড়া দিয়ে বেঁধে রাখা হয়। যখন জলোচ্ছ্বাস এবং বন্যা আসে, এরা অনেক দূর দূরান্ত ভেসে চলে যায়। অনেকগুলো পানিতে শরীর সমাধি হয়,
অনেকগুলো ভেসে চলে যায়, এক চর থেকে আরেক চরে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যায়। সকালবেলা ওদের দুধ দহন করা হয়। মহিষের দুধ জাল দেওয়া লাগে না, টক মিশানো লাগে না, ওটা রেখে দিলে দধি হয়ে যায়। আমাকে দেখে ওরা ভয়ে পালিয়ে যাচ্ছিল, তারপরেও আমি ওদের ছবি তুলে ফেললাম। আরও ভয়ঙ্কর খবর হলো, এরা নদীর পাশে দাঁড়িয়ে থাকে। দূর দূরান্ত থেকে ঘাসের যখনই জটলা আসে, সাগরের পাশে ওরা দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। সাগরের ঢেউয়ে ঢেউয়ে যখন ঘাস আসে ওদের সামনে, ওরা ওগুলি খায়। এটাই ওদের, অন্য কোনো সোর্স নেই ওদের উৎসের ঘাসের। এরপর আমরা সেখান থেকে মনপুরের উদ্দেশ্যে রওনা হলাম। নিজম দ্বীপ দেখা শেষে বোটে রওনা হলাম। মনপুরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিলাম নিজম দ্বীপের উদ্দেশ্যে। মনপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। অসাধারণ দৃশ্য, যারা দেখেছে তাদের শুধু চোখ জুড়িয়ে গেছে। একটু সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীকে সাজিয়েছেন। অবশেষে আমরা সবাই রওনা দিলাম। ইমাম ভাইয়ের অবস্থা দেখেন, এখন মনে হয় যেন সে সজাগ। বিছানায় শুধু শুইতে দেরি, ওর ঘুম আসতে দেরি নেই। বিভিন্ন বোটে অলি ভাইয়ের আপ্যায়ন অসাধারণ ছিল। কখনো খেজুর, কখনো বিভিন্ন সুস্বাদু খাবার। মুরব্বী তারেক হুজুরে দেখা যাইতেছে। এরপরে আমরা সেখান থেকে মনপুরে আসলাম। মনপুরায় হোটেলে গিয়ে খাবারের কিছু না পেয়ে অলি ভাই তার কথা